যে চারজন টি-20তে ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারেন যে কোনো মুহূর্তে। ব্যাটসম্যান মাত্রই একটাই চাহিদা, তা হলো মাঠে নেমে সেঞ্চুরি হাঁকানো। সেঞ্চুরি করে ব্যাট তুলে দর্শকদের অভিনন্দন গ্রহণ করার রোমাঞ্চ একজন ভালো ব্যাটসম্যানই বুঝতে পারেন। কিন্তু ডাবল সেঞ্চুরি সে আরো কঠিন বিষয়। একমাত্র টেস্ট ম্যাচেই 200 রান করতে পারেন কোনো ব্যাটসম্যান। ভুল বললাম, 50 ওভারের খেলাতেও ইতিমধ্যে ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন সচিন সেহওয়াগ। রোহিত শর্মা তো এই কীর্তি দুবার করেছেন। কিন্তু টি-20 ম্যাচে কি এই কাজ করা সম্ভব? আজকের এই বিনোদন নির্ভর এবং ব্যাটসম্যান সর্বস্ব ক্রিকেটের যুগে তাও আর অসম্ভব বলে মনে হচ্ছে না। বাউন্ডারি যে হারে ছোট হচ্ছে আর আধুনিক ব্যাটের যা কোয়ালিটি, তাতে বলের পর বল মাঠের বাইরে ফেলে দেওয়া মোটেই অসম্ভব নয়। অন্তত একালের 4 জন ব্যাটসম্যান এই রেকর্ডটি যে কোনো মুহূর্তে করে ফেলতেই পারেন। ক্রিস গেল, এই ক্যারিবিয়ান দৈত্য কি পারেন তা আমরা আইপিএলে খুব ভালো করেই দেখে নিয়েছি। পুনের বিরুদ্ধে 175 রানের ইনিংস খেলে ফেলেছেন, আর 25টা রান করা কি আদৌ অসম্ভব তার পক্ষে? মনে তো হয় না। তার নামই তো ইউনিভার্সাল বস, যে কোনো মুহূর্তেই 200 রানের মাইল ফলক স্পর্শ করে ফেলতে পারেন ক্রিস গেইল। কলিন মুনরো, সদ্য আন্তর্জাতিক টি-20তে তার 3টে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন ভারতের রোহিত শর্মা। এই কিউই বা হাতি ওপেনার যে রকম বিধ্বংসী ব্যাটিং করেন, তিনি যদি পুরো 20 ওভার টিকে যান তাহলে ডাবল সেঞ্চুরি হয়ে যেতেই পারে যে কোনো ম্যাচে। তা হয়তো দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট দুনিয়া। মার্টিন গাপটিল, এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক টি-20 রানের মালিক এই কিউই ডানহাতি ব্যাটসম্যান। তার আগেই রয়েছেন রোহিত। ছন্দ পেয়ে গেলে গাপটিলকে থামানো প্রায় অসম্ভব। তিনিও এই লিস্টে থাকবেন অন্যতম হিসেবে। রোহিত শর্মা, তিনি যেভাবে 6 মারেন দেখে মনে হয় 6 মারা কোনো ব্যাপারই না, এতটাই অনায়াস তার ব্যাটিং শৈলী। ওয়ানডে ক্রিকেটে 2টো ডাবল সেঞ্চুরি হয়ে গেছে। মুডে থাকলে 20 ওভারের ক্রিকেটেও যে এই কাজ করে ফেলবেন রোহিত, তা নিয়ে কোনো সন্দেহ নেই।